নমস্কার তোমাদের সকলকে। আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করছি, যেমনটা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এটা সাধারণ বিজ্ঞানের একটি বই এবং আরও দেখা যাচ্ছে টার্গেটেড রেলওয়ে, অর্থাৎ রেলওয়েকে মাথায় রেখে বা রেলওয়ের জন্যই একটা ডেডিকেটেড সাধারণ বিজ্ঞানের বাংলা ভাষায় টেক্সট বই। তাই স্বাভাবিকভাবে রেলের যে বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রিপেয়ার হচ্ছ তাদের জন্য তো এই বইটা কাজে আসবে। একই সঙ্গে রেল বাদেও যদি আমি অন্য যে কোনো পরীক্ষার কথা ভাবি, ধরো পুলিশের যে পরীক্ষাগুলো আছে আমাদের এখানে, বা আমাদের যেগুলো একটু বড় পরীক্ষা WBCS ইনফ্যাক্ট, ঠিক আছে, এছাড়াও ধরো SSC স্টাফ সিলেকশন হোক বা স্কুল সার্ভিস কমিশন হোক বা অন্যান্য যে কোনো পরীক্ষা হোক, মিসেলিনিয়াস হোক, ক্লার্কশিপ, ফুড SI, যেখানে যেখানে তোমাদের বিজ্ঞান লাগছে এবং বাংলা ভাষায় তোমরা বিজ্ঞান পড়তে চাইছো এবং তোমরা একটা টেক্সট বই চাইছো যেটাও কিনা NCERT বেসড, সেরকম একটি বই হচ্ছে এসচান থেকে প্রকাশিত স্বর্ণালীদের লেখা সাধারণ বিজ্ঞান টার্গেটেড রেলওয়ে, তার সেকেন্ড এডিশন। এই বইটির ভিডিও আমার চ্যানেলে আমি আগেও করেছি। এখন তোমাদের রিকোয়েস্টে আমি আরও একবার এই বইটার ভিডিও করছি। অনেকেই প্রশ্ন করছো যে কোন বইটা ফলো করবো, তো আমার মনে হলো রেলওয়ের জন্য তো বটেই, অন্যান্য পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে এই বইটা আরও একবার তোমাদেরকে আজকে দেখিয়ে দেওয়া যাক। এই বইটা একটা পাতলা বই, বেশ সুন্দর একটি বই। বইটার দাম করা হয়েছে 449, তোমরা এখানেও দেখতে পাবে। যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করবে, ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে। তোমরা আমাদের কাছ থেকে বইটা সরাসরি সংগ্রহ করতে পারো আমাদের সঙ্গে যোগাযোগ করে। এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এরকম বিভিন্ন রকম বুক রিভিউ বাংলা ভাষায় দেখার জন্য, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সঙ্গে যুক্ত হতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। যেমনটা দেখালাম পাতলা বইয়ের মধ্যেই পড়ে। এটার এডিশন তোমাদের একটু দেখিয়ে দেবো। এটা 25-এর এডিশন, ঠিক আছে। এই যে রিপ্রিন্ট 2025। সূচিপত্রের প্রথমে আমরা চলে আসি। সূচিপত্রের ক্ষেত্রে দেখবো এই দুটো পেজ মিলিয়ে সূচিপত্র আছে। এখানে পদার্থবিদ্যা, রসায়ন, জীবনবিজ্ঞান, বাস্তুতন্ত্র, পরিবেশ এবং NCERT গুরুত্বপূর্ণ ছবি, এই দিয়ে বইটা শেষ হচ্ছে। টোটাল পেজ যদি দেখো 538, 538 পেজে শেষ হচ্ছে। বাকি বইটার মধ্যে আর একটা ভালো বিষয় যেটা তোমরা জানো যারা এর আগে এই বইটার ভিডিও দেখেছো, এখানে কিন্তু রেলের বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স বেশ কিছু অধ্যায় ভিত্তিকভাবেও রয়েছে। বাকি থিওরি বই, ডায়াগ্রাম আছে, যেমন সায়েন্সের বইতে বা বিজ্ঞানের বইতে ছবি থাকা উচিত। বেশ কিছু ক্ষেত্রে আমরা ছবি দেখতে পাবো, আর প্রত্যেকটা ক্ষেত্রে অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু রেলের বিগত বছরের প্রশ্ন আমরা দেখতে পাবো। এইভাবে কিন্তু বইটা সাজানো হয়েছে। বইটার ফন্ট নিয়ে একটু ছোট মনে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সাধারণত কোনো সমস্যার বিষয় আমার মনে হয়নি। চলো একদম শুরু থেকে দেখে নেওয়া যাক স্বর্ণালীদের অর্থাৎ এসচাঁদের সাধারণ বিজ্ঞান টার্গেটেড রেলওয়ে। তো প্রথমে আমি তোমাদের সূচিপত্রটা ভালো করে দেখিয়ে দিই। তোমরা চাইলে ভিডিওটা 1080 করে দেখবে, তাহলে ভালো রেজলিউশনে সব ভালো করে বুঝতে পারবে। প্রয়োজনে জুম করতে পারো, তাও আমি এই অংশগুলো জুম করে দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথমে রয়েছে পদার্থবিদ্যা, অধ্যায় 1 ভৌত রাশির পরিমাপে একক পদ্ধতি, বল ও গতির সূত্রসমূহ, এরকম কিন্তু 13টা অধ্যায় এখানে রয়েছে। কার্যক্ষমতা, শক্তি সবগুলো পড়ছি না। তরঙ্গ, শব্দ, আলো, তাপ, উষ্ণতা, তড়িৎ বিজ্ঞান, তারপর চুম্বক, ঠিক আছে, আধুনিক পদার্থবিদ্যা, এইগুলো সব পরপর থাকছে। তারপর রসায়ন এখানে দেখতে পাচ্ছি এই পাতায় 7টা রয়েছে, পরের পাতায় গেলে টোটাল 14টা আছে। আমি আসছি সেই প্রসঙ্গে। পদার্থের ধর্ম, পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, তড়িৎ রসায়ন, অ্যাসিড ক্ষার লবণ, ঠিক আছে। পরের পাতায় গেলাম, এই যে টোটাল 14টা অধ্যায় রয়েছে। গ্যাসের সূত্রাবলী, ধাতু অধাতু, ধাতুবিদ্যা, জৈব রসায়ন, তেজস্ক্রিয়তা, বিভিন্ন রাসায়নিকের ব্যবহারিক নাম এবং আবিষ্কার সমূহ। তারপর জীবন বিজ্ঞান, যেখানে 16টা অধ্যায় রয়েছে। কোষ, কোষ অঙ্গাণু, কোষ বিভাজন, কলাতন্ত্র, বিভিন্ন তন্ত্রও দেখতে পাচ্ছি। শ্বসনতন্ত্র রয়েছে, রক্ত সংবহনতন্ত্র রয়েছে, স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, ঠিক আছে। তারপর বংশগতিবিদ্যা, বিবর্তন, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, মানব রোগ, এগুলো রয়েছে। জৈব প্রযুক্তিবিদ্যা। তারপর শেষ যদি সেইভাবে দেখি চ্যাপ্টার আকারে, তাহলে বাস্তুতন্ত্র ও পরিবেশ, যার মধ্যে 5টা অধ্যায় রয়েছে। জীববৈচিত্র্য, জীববৈচিত্র্যের সংরক্ষণ, পরিবেশ, ঠিক আছে, বিভিন্ন আন্দোলন, দুর্ঘটনা সমূহ। আর শেষে যেমনটা বললাম NCERT গুরুত্বপূর্ণ ছবি, আমি এই প্রসঙ্গে দেখিয়ে দিচ্ছি এখন যে এরকম বিভিন্ন NCERT গুরুত্বপূর্ণ ছবিগুলো এখানে রয়েছে ওইটা শেষের দিকে কিছু পেজ নিয়ে। তো আমরা একবারে শুরুতে পদার্থবিদ্যার বিভিন্ন অধ্যায় বা দেখে নিই পরপর যে বইটার প্রেজেন্টেশন কিরকমভাবে গোছানো রয়েছে। প্রথম অধ্যায় ছিল ভৌত রাশির পরিমাপের একক ও পদ্ধতি। দেখতেই পাচ্ছ গুছিয়ে সুন্দর করে দেওয়া রয়েছে। বইটা কিন্তু NCERT-কে ফলো করে, তাই NCERT যে বাংলা বইগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি এটার সাথে অনেক সাদৃশ্য দেখতে পাবে। তো এটা রেলের জন্য টার্গেটেড রেলওয়ে, কিন্তু যেমনটা তোমাদের বললাম, এবং এখানেও দেখতে পাবে বিভিন্ন অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো এইভাবে কিন্তু গুছিয়ে বিষয়গুলো রয়েছে। ভৌত রাশির মাত্রা দেখতে পাচ্ছ, ভর পরিমাপ, ডায়াগ্রাম সমূহ রয়েছে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এলো অনলাইনে বা স্টার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তারপর এই যে অধ্যায়টা যেটা আমরা ইউনিট বলি বা একক পদ্ধতি, এই অধ্যায় সংক্রান্ত রেলের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর, প্রশ্নগুলো পাশে মানে
কোন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে রেলের সেটা উল্লেখ করা আছে। আরআরবি গ্রুপ ডি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এনটিপিসি রয়েছে, আরআরবি জেই রয়েছে, এলপি রয়েছে, ঠিক আছে, এবং শেষে উত্তরমালা আনসার কি দেওয়া থাকছে। 40টা প্রশ্ন হয়ে গেল, উত্তরমালা রয়েছে। একই রকমভাবে পরবর্তী অধ্যায় হচ্ছে বল ও গতির সূত্রসমূহ। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন সূত্রগুলো রয়েছে, নিউটনের গতির সূত্রগুলো, ভরবেগ কি সূত্র সেগুলো উল্লেখ করা থাকছে। এখানে কিছু ডায়াগ্রাম রয়েছে। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স রেলের বিভিন্ন পরীক্ষার এবং উত্তরমালা, মহাকর্ষ। তা আমি পরপর উল্টে তোমাদের বেশ কিছু অধ্যায় এখানে দেখাচ্ছি, যাতে তোমরা একটা ধারণা পেতে পারো বইটার সম্পর্কে। কার্যক্ষমতা শক্তি, ঠিক আছে, স্থিতিশক্তি রয়েছে, উদাহরণ দেওয়া রয়েছে ছবি সহ। এখানে কিছু নিউমেরিক্যালস মানে অঙ্ক, যেগুলো ফিজিক্সের অঙ্ক, সেগুলো দেখতে পাচ্ছ। গণিতিক মানে গাণিতিক প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্ন উত্তরগুলো কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। সরল পেন্ডুলাম, তারপর অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর রয়েছে, এমসিকিউ। পদার্থের কিছু সাধারণ ধর্ম, পৃষ্ঠটান, তা উদাহরণ রয়েছে, প্রিভিয়াস কোশ্চেন্স, তরঙ্গ এবং শব্দ ডায়াগ্রাম সহ, গামা রশ্মির ব্যবহার, শব্দের সঞ্চারণ, শব্দ তরঙ্গের গতি, ঠিক আছে, বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স, আলো বা অপটিক্স, আলোর প্রতিফলন, এখানে ছবি থাকা দরকার, ছবি আছেও দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, আলোর প্রতিসরণ। তারপর লেন্স রয়েছে এখানে, প্রিজম রয়েছে, এবং প্রিভিয়াস কোশ্চেন্স, তাপ উষ্ণতা, তাপমাত্রা দেখতে পাচ্ছ, তাপের সঞ্চালন রয়েছে, তাপের প্রকার রয়েছে। পরবর্তী অধ্যায় তড়িৎ বিজ্ঞান, কুলম্বের যে সূত্র, রোধের এসআই একক ওহম, বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি পরিমাপ, ট্রান্সফর্মার, তারপর চুম্বক ও তার ধর্মাবলী, ঠিক আছে, সাধারণ চুম্বক দুই প্রকার, এই যে তোমার ফ্লেমিং এর বাম হস্ত ডান হস্ত নিয়ম। আধুনিক পদার্থবিদ্যা, অর্ধপরিবাহী রয়েছে, ডায়োড রয়েছে, মৌলিক লজিক গেট দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেখতে পাচ্ছি, ঠিক আছে, রেলের প্রশ্নের সাথে অন্যান্য পরীক্ষার প্রশ্ন কিছু রয়েছে। তারপর বিবিধ অধ্যায়ে একটা বিস্তীর্ণ দেখতে পাচ্ছি, পদার্থবিদ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো এখানে রয়েছে, বিভিন্ন পরীক্ষা জিজ্ঞেস করে এটা। এবং পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ সূত্রগুলো কিন্তু শেষে আছে। এই সূত্রগুলো বিভিন্ন অধ্যায়ের মধ্যেও আছে, এখানে শেষে এক জায়গাতে বিভিন্ন অধ্যায় ধরে ধরে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী সাবজেক্ট আমাদের রসায়ন, কেমিস্ট্রি। প্রথম অধ্যায় পদার্থের ধর্ম, পদার্থের শ্রেণীবিভাগ, এগুলো সব এখানে থাকছে, পদার্থের পরিবর্তন, তারপর প্রিভিয়াস কোশ্চেন্স, মূলত রেলের এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও থাকছে কিছু কিছু। পরমাণুর গঠন, পরমাণু, ডাল্টনের পরমাণুবাদ, ভর সংখ্যা, তারপর আইসোটোপ, আইসোটোন, সেই বিষয়গুলো রয়েছে এখানে। তারপর ইলেকট্রনীয় বিন্যাস, অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব এবং প্রিভিয়াস কোশ্চেন্স। রাসায়নিক বন্ধন দেখতে পাচ্ছ, তড়িৎযোজী বন্ধন, বিভিন্ন বন্ধনগুলো এখানে রয়েছে, কেমিক্যাল বন্ডিং আমরা বলি, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন, পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, মেন্ডেলিভের পর্যায় সারণী এখানে রয়েছে ছবি সহ, আধুনিক পর্যায় সারণী, বিভিন্ন গ্রুপ আকারে ভাগ করা আছে, নিষ্ক্রিয় গ্যাস, গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনলাইনের আকারে। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স, তো বুঝতেই পেরে গেছে এতক্ষণে প্রেজেন্টেশনটা পুরো বইয়ের কেমন হতে চলেছে। বিভিন্ন অধ্যায়গুলো খুব সংক্ষেপে দেওয়া রয়েছে এবং ভালোভাবে দেওয়া রয়েছে। রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশনগুলো দেখতে পাচ্ছ, এটা খুব ইম্পর্টেন্ট একটা চার্ট, বিভিন্ন বইয়ে তোমরা দেখতে পাবে। বিজারক পদার্থ, জারণ সংখ্যা নির্ণয়, এমসিকিউ গুলো রয়েছে এখানে, বিভিন্ন পরীক্ষায় এসছে রেলের। তারপর তড়িৎ রসায়ন দেখতে পাচ্ছ, লবণ সেতুর কাজ। পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাচ্ছি, পরপর দেখাচ্ছি এখন। অ্যাসিড, ক্ষার, লবণ, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কিছু সাধারণ অ্যাসিড,
সূচক বা নির্দেশক, এই যে ব্লিচিং পাউডার রয়েছে, সোডিয়াম কার্বনেট, প্লাস্টার অফ প্যারিস, ওয়াশিং সোডা। তারপর গ্যাসের সূত্রাবলী, বয়লের সূত্র রয়েছে এখানে। ধাতু, অধাতু এবং ধাতুবিদ্যা, বিভিন্ন ধাতু সম্পর্কে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, কপার চলছে এরকম, আয়রন, অ্যালুমিনিয়াম। তারপর অধাতু রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, কিছু ধাতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, এমসিকিউ। তারপর কার্বন ও জ্বালানি সমূহ, এই যে হীরক, জীবাশ্ম জ্বালানি। পরবর্তী অধ্যায় হচ্ছে জৈব রসায়ন। বিভিন্ন বন্ধনগুলো এখানে রয়েছে, কার্বন কার্বন এক বন্ধন, দ্বিবন্ধন, দিক বন্ধন, এইভাবে। হাইড্রোকার্বন, তারপর দৈনন্দিন জীবনের রসায়ন, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ। পলিমার রয়েছে, প্লাস্টিক, গ্লাস, সাবান, ডিটারজেন্ট। ঠিক আছে, সবগুলো কিন্তু আমি বলছি না, এই যে অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ড্রাগস গুলো যেগুলো। তারপর তেজস্ক্রিয়তা, বিভিন্ন কণাগুলো, আলফা, বিটা, গামা, নিউক্লিয় বিভাজন। এরপর বিভিন্ন রাসায়নিকের ব্যবহারিক নাম, আবিষ্কার সমূহ একই রকমভাবে সুন্দরভাবে দেওয়া রয়েছে। 1000 রসায়নের গুরুত্বপূর্ণ তথ্য এখানে অনলাইনের আকারে দেখতে পাচ্ছি আমরা, এবং সংখ্যাটা কিন্তু অনেকটা, এটা দেখতে পাচ্ছ, অনেকটা ইনফ্যাক্ট। বেশ কিছু পাতা নিয়ে এটা চললো, তারপর জীবন বিজ্ঞানে আমরা আসলাম। জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় যেটা, কোষ, কোষাঙ্গাণু, কোষ বিভাজন। একটা ছবি রয়েছে প্রথমে কোষের, জীবকোষের অঙ্গাণু রয়েছে, অভিস্রাবণ দেখলাম আমরা, তারপরে এখানে নিউক্লিয়াস, কোষ গহ্বর, বিভিন্ন অর্গানেলস যেগুলো আমরা বলি সেগুলো, প্লাস্টিড, ক্রোমোজোম, এখানে ডিএনএ, আরএনএ বিষয়গুলো রয়েছে, কোষ বিভাজন, ছবি সহ কিন্তু ভালো লাগছে দেখতে, মিওসিস, প্রিভিয়াস কোশ্চেন্স। তারপর কলাতন্ত্র দেখতে পাচ্ছি বা টিস্যু, প্রাণী কলা, উদ্ভিদ কলা, এগুলো শব্দ রয়েছে, পেশি কলা, স্নায়বিক কলা। পরবর্তী অধ্যায় হচ্ছে কঙ্কালতন্ত্র, স্কেলিটাল সিস্টেম, কঙ্কালতন্ত্র, বহিঃকঙ্কাল, এবং একটা ছবি রয়েছে, মেরুদণ্ডের কাজ। প্রিভিয়াস এমসিকিউ। তারপর মানব পুষ্টি ও পরিপাকতন্ত্র, পুষ্টির প্রকারভেদ, খাদ্যের উপাদান যেমন ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ পদার্থ, জল। ভিটামিন দুটি প্রধান রূপে বিভক্ত করা হয়েছে, মুখগহ্বর এখানে দেখতে পাচ্ছি। ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র যেটা, সেটা দেখতে পাচ্ছি এখানে। বিলিরুবিনের উৎপাদন, এখানে এমসিকিউ গুলো হয়ে যাওয়ার পর পরবর্তী অধ্যায় হচ্ছে শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম, ছবি সহ রয়েছে, শ্বাসনালী, বিভিন্ন প্রাণীর শ্বাসযন্ত্রের অঙ্গ, বিভিন্ন পরীক্ষা জিজ্ঞাসা করে এই ধরনের প্রশ্ন। তারপর রক্ত, রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে, শ্বেত রক্তকণিকা, রক্তের গ্রুপ, হৃৎপিণ্ড বা হার্ট, ওপেন হার্ট সার্জারি, রক্তচাপ। এই সংক্রান্ত এমসিকিউ হয়ে যাওয়ার পর মানুষের রেচনতন্ত্র, ঠিক আছে, বৃক্কের গঠন ও কাজ, বৃক্কের কাজ, নেফ্রন। ঠিক আছে, পরবর্তী অধ্যায় বিভিন্ন তন্ত্রগুলো দেখছি, স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, বিভিন্ন কাজগুলো রয়েছে, ইসিজি। তারপর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি ও হরমোন, থাইরয়েড গ্রন্থি রয়েছে, বিভিন্ন রোগের নাম, কারণ ও লক্ষণ পরপর দেখতে পাচ্ছ। এরপর আমাদের অধ্যায়ে রয়েছে মানব প্রজনন তন্ত্র, ঠিক আছে, সব ডায়াগ্রাম সহ, ছবি সহ, অস্থায়ী পদ্ধতি,
এখানে অনেক এমসিকিউ দেখলাম। বংশগতিবিদ্যা ও বিবর্তন, মেন্ডেলের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য রয়েছে, অভিব্যক্তি তত্ত্বাবলী রয়েছে, এখানে অভিযোজন দেখতে পাচ্ছি। তারপর উদ্ভিদ জগৎ, অঙ্গসংস্থান বিদ্যা, ফুলের গঠন, উদ্ভিজ কলা, উদ্ভিদ হরমোন, উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বাষ্পমোচন, সালোক সংশ্লেষ, শ্বসন, উদ্ভিদ হরমোন, ঠিক আছে, উদ্ভিদ চলন, গমনকারী কিছু উদ্ভিদ, বেশ কিছু ছবি রয়েছে এখানে। তারপর প্রাণী জগৎ দেখতে পাচ্ছি, দ্বিপদ নামকরণ, শ্রেণীবিভাগে উত্তরাধিকার, মেরুদণ্ডী প্রাণী, কর্ডাটা, মানব রোগ, রোগ নিয়ে আলাদা করে একটা চ্যাপ্টার দরকার ছিল, এখানে রয়েছে বিভিন্ন রোগ, ঠিক আছে, বিভিন্ন রোগের যে কারণ সেগুলো উল্লেখ করা আছে। এরপর আমরা দেখছি জৈব প্রযুক্তিবিদ্যা, জিন ক্লোনিং। এরপর আমরা চলে যাচ্ছি একটা পরবর্তী সাবজেক্ট, বাস্তুতন্ত্র ও পরিবেশ। তার মধ্যে 5টা অধ্যায় আমরা দেখেছিলাম। জীব বৈচিত্র্য রয়েছে, বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য সংরক্ষণ। এখানে কিন্তু কোনো মানে চ্যাপ্টার ওয়াইজ এখনো এমসিকিউ দেখতে পাচ্ছ না, ঠিক আছে, হটস্পটগুলো দেওয়া রয়েছে। পরিবেশ, পরিবেশের শ্রেণীকরণ, বিভিন্ন পরিবেশে তোমার যেগুলো যে হাইড্রোস্ফিয়ার, লিটোস্ফিয়ার এগুলো রয়েছে। ইকোলজি বা বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্র এর মধ্যেই রয়েছে। পরিবেশ সংরক্ষণ, আন্দোলন ও দুর্ঘটনা সমূহ পরিবেশ সংক্রান্ত, যেমন নর্মদা বাঁচাও আন্দোলন তোমরা অনেক জায়গায় দেখবে, চিপকো আন্দোলন তোমরা জানবে, ঠিক আছে। তারপর এখানে কিন্তু একসাথে 5টা অধ্যায় হয়ে যাওয়ার পর কিছু এমসিকিউ আমরা দেখতে পেলাম। আর শেষ অংশ ছিল এনসিইআরটি গুরুত্বপূর্ণ ছবি, যেটা আমরা তোমরা শুরুতে একটু দেখেছিলাম। বিভিন্ন ছবিগুলো যেগুলো পুরো বইতে এমনিতে অনেক ছবি আছে, তাও আরো বেশ কিছু ছবি এগুলো এখানে দেওয়া হয়েছে বইটার শেষে। এই যে পিএইচ স্কেল দেখতে পাচ্ছ, বিভিন্ন তন্ত্রগুলো সব মিলিয়ে এখানে রয়েছে। তো আশা করি বইটা তোমাদের ভালো লেগে থাকবে, এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে এইভাবেই। সবাই খুব ভালো থেকো।